ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্ত লিশাস ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 2:30। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন দেখো তোমাদের সাথে কথা বলবো জন্য। আজ যেহেতু একাদশী, এটাই আমাদের মানে বাবার কাজের আগে লাস্ট একাদশী, তাই আমরা মেনে নিচ্ছি। সত্যি কথা বলতে যে এতগুলি একাদশী আমরা করতে পেরেছি, এটাই আমাদের কাছে নিজস্ব মনে করে ধন্য। বিশেষ করে আমি নিজেকে প্রাউড অফ ইউ মনে করি, বিশেষ কারণ একটাই যে আমি ছেলের বউ হিসাবে সব কয়টা একাদশী। দেখো, ছেলে মেয়ে বউ এরা তো মানবেই, ছেলের বউ মানাটা এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু আমি যে ছেলের বউ তাও মানছি। কিন্তু যেহেতু আমি বাবাকে নিজের বাবা মনে করতাম, আমি কিন্তু কোনোদিনও মনে করিনি মানুষটা আমার শ্বশুর। সে আমার বাবাই, সে আমার সমস্ত দুঃখ কষ্ট, যেটা আমার নিজের বাবা মা শাশুড়ি স্বামী বুঝতে পারেনি, সেটা সে বুঝেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আমার চাকরি কেন ছেড়ে দিয়েছিলাম মাঝখানে, সেটা সে কেউ জানতো না, একমাত্র সেই জানতো আমি কেন পারতাম না। যাই হোক, সেই সব কারণে আমি আজকে মনে করি যে আজকে শেষ একাদশীটা সবার ভালোবাসা আশীর্বাদে নির্বিঘ্নে যেন মিটতে পারে। আর 14ই মে কাজটা যেন নির্বিঘ্নে নির্বিঘ্নে যেন আমরা উতরে দিতে পারি কাজটাকে। তার আত্মার শান্তি কামনায় যেন আমরা কাজটাকে সহায় করতে পারি। কোনো বাধা বিপত্তি যেন, কোনো বাইরে থেকে কোনো আনুষঙ্গিক কোনো বিপত্তি যেন আমাদের কাছে না আসে, যাতে আমাদের কাজের কোনো বিপত্তি ঘটে। কারণ দেখো, আনুষঙ্গিক শত্রু আমাদের অনেক আছে, যেটা আমরা কাজের সময় পেশ করেছিলাম। এখনও তাদের বলছি, তারা যদি সব বান্ধবী আমাদের কাছে আসুক, কোনো আসুক, কিন্তু কাজের দিন এসে কোনো বিপদ যেন আমাদের না ঘটায়। এটাই তাদের আমার ঠাকুরের কাছে বলো, বাবার কাছে এটাই আমার মিনতি। যাই হোক, চলো আজ একাদশী। আজকে এখন খাচ্ছি ফল। কাজের জেঠি এসে করে দেবে হলো ডালিয়াটা, তারপরে দুপুরে রান্নাটা খেয়ে নেব। বিকেলে কি করি না করি, সারাদিন কি করি না করি, আর সারাদিন তো আর কিছু না, মানে এইটুকু পর আর রাতটুকু কি করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো বন্ধুরা, ভালো থেকো, বলো। চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে এগিয়ে যাও, দেখতে থাকো। চলো, টাটা। হ্যালো ফ্রেন্ডস, এই তোমার ডালিয়াটা বসিয়ে আসলাম। চলো তোমাদের সাথে একটু দেখিয়ে আসি। ডালিয়াটা বসিয়ে এসছে যে, চলো। এই দেখো, ডালিয়াটা বসিয়ে দিয়েছি অলমোস্ট। একটু ফ্লেমটা বাড়িয়ে নেই। জানো তো, একটা গল্প বলি আজকে তোমাদের। যতগুলি একাদশী হয়েছে বাবা চলে যাওয়ার পরে, সব কথা একাদশী ডালিয়াই আমি করেছি, আর নিয়মে যা যা মানার সব আমি করেছি, কোনোটারই ব্যতিক্রম হয়নি। এইবার কথা হয়েছিল এই মাসের এই লাস্ট একাদশীটা আমাদের কাজের জেঠি করে দেবে রান্নাটা। কিন্তু কি লীলা দেখো, কাজের জেঠি আজকে কাজে আসতেই দেরি করে দিয়েছে, যেন আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এই সময় তো আর কাজে আসলে আমি আর তাকে অ্যালাউ করবো না। এখন বাজে 2:45, তার জন্য ওয়েট করে থেকে এখন আমি কাজে বসলাম। সেজন্যই বলে যে হয়তো বাবা বলে না, এগুলি মনের বিশ্বাস, সত্যি মিথ্যে জানি না, যে হয়তো বাবা চেয়েছিল যে আমি শেষ একাদশীর খাবারটাও তোর হাতেই খাই। ঠিক আছে বন্ধুরা, চলো। আর এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম, এগুলি গুছিয়ে নিয়েছি সব। আর এই জলের বোতল দুটো রেখে দিয়েছি, ফাঁকা হয়েছে কন্টেনার, জেঠি আসলে ভরে দেবে। চলো আবার পরে আসছি বন্ধুরা। এই দেখো, করে নিলাম, ডালিয়াটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমার হাজবেন্ড তোমাদের দাদাভাই স্নান করে এলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব, এটাই বলার জন্য। আর ঠিক আছে, তোমরাও সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আসো, পরে আবার আসছি, ইভিনিংয়ে আবার আসছি। চলো, টাটা। গুড ইভিনিং বন্ধুরা। কেমন হচ্ছে, অনেকক্ষণ হয়ে ইভিনিং হয়ে গেছে, আমি তোমাদের সামনে এখন এলাম। আমার একটা ফেসবুক ফ্রেন্ড, সে ইউটিউব ফ্রেন্ড, সে জিজ্ঞেস করেছে, ইউটিউব ফ্যামিলি মেম্বার জিজ্ঞেস করেছে আমি অন্ধকারে কেন। সেদিন অ্যাকচুয়ালি চলে এসেছিলো, কারেন্ট অফ হয়ে গেছিলো, সেই কারণে আমি একটু অন্ধকারে ছিলাম, ওই কারণে। আর অ্যাকচুয়ালি আমাদের যে কাজের জেঠি,
সে কাজ করতে এসেছিলো। জানোই তো মেয়ে ছেলেদের একটু গল্প করতে পারলে বেশ ভালোই লাগে, তাই গল্প করছিলাম। আর জানো তো যা গরম পড়েছে, যা গরম পড়েছে মানে কিছু বলার নেই। আর মানে একবেলা যদি গাছে জল না দেই, গাছগুলি মরতে বসে যাওয়ার জোগান হয়ে গেছে। নিচে টব আছে, অসুবিধা হবে না, আমি তো অল্প অল্প করে দিচ্ছি। আমার দাদাভাই ভেবেছে যদি নিচে জল পড়ে, হলো না জল কেন পড়বে, আমি তো অল্প অল্প টবে টবে জল দিচ্ছি। গাছে জল দিতে পারা এটা না মানে সত্যি কথা বলতে, আর নিজের গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মজাই কিন্তু আলাদা। হ্যাঁ, তুমি বলবে যে দিদিভাই তোমার গাছে কি অনেক ফুল ফোটে? না, অনেক ফুল ফোটে নয়, বা যেটুকু ফোটে সেটাও মনে হয় কি নিজের গাছের ফুল নিজের গাছের মতনই হয়, মানে বলে না নিজের জিনিস নিজের মতনই হয়। আর ওই কারণে যাই হোক, আজকে শুতেও অনেক বেলা হয়ে গেছিলো, বলেছিলাম একাদশী, খেয়ে দিয়ে সময় নষ্ট হয়ে গেছে। হ্যাঁ দাঁড়াও, ঠিক আছে বন্ধুরা, চলো আবার আসছি, পরে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, সেই যেহেতু কালকে আর শেষ হয়নি, আজকে ওই জন্য ভিডিওটা ওখান থেকেই আবার স্টার্ট করলাম। এখন বাজে ঘড়িতে পুরো 1:30। উঠে গেছি অনেক সকালেই, এই গল্প গুজব, ঘর দুয়ার পরিষ্কার করা, এইসব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, কথা বলছিলাম, সেই কারণে তোমাদের সাথে আসা হয়নি। যাই হোক, আজকে দুপুরের মেনু হলো আমাদের ইলিশ মাছ, আগেই ছিল কারণ ওটা ইলিশ মাছ, আর কি মানে লতি আর আলু ভাজা, তাই তো, কচুর লতি আলু ভাজা, এটা হলো আমাদের দুপুরের মেনু। আমার এখন অবশ্য চান হয়নি, আমি ওয়েট করে আছি, কাজের জেঠি আসবে, ঘরটা মুছে দিলে আমি চানটা করে ঠাকুর পুজোটা করে নেব, কারণ আমি ওইটুকু মুছে তো কোনো লাভ নেই না, পুরোটাইটে মুছতে হবে, বেসিন টেসিন দিয়ে সব কিছু ধুতে হবে, সেই জন্য ওয়েট করে আছি। এখন ওই বসে টিভিতে একটু ইউটিউব চ্যানেলগুলি দেখছিলাম। আর মায়ের হাতের ব্যথাটা কালকে যেহেতু একাদশীর একটু বেড়েই ছিল, তোমার দাদাভাইয়ের প্রচণ্ড গা হাত পা ব্যথা, তারপরে কালকে আমাদের কানের ছিল অন্ধকারে পড়ে গিয়ে মাথায় জায়গাটা আবার লেগেছে। না আমাদের এখন সত্যি কথা বলতে সময় খুব খারাপই যাচ্ছে। এটা লোকে মানে এটা গুরুজনদের মুখে শুনেছি যে বাৎসরিকের আগের দিনে কীরকম হয়, বাবার কাজ তো চলেই এলো 14ই মে, একটার পর একটা এক একজনের পর লেগেই আছে। আমার যেমন কিছু কথা বেশিক্ষণ বলতে গেলে মানে কাঁপছে, হাত পা কাঁপছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে কীরকম অস্থির ফিল হচ্ছে। সেই কালকে রাত 3টে থেকে জাগা, 3টে থেকে এখনই টিল নাও, চোখে ঘুম নেই, ঘুমের ওষুধ খেয়েছি তাতেও মানে কোনো ঘুম নেই। কেন বলে এই সময় নাকি এরকম হয়, মাও অনেক ধরনের স্বপ্ন দেখছে। যাই হোক 14ই মে কাজটা মিটে যাওয়ার পরে আশা করি সব কিছুই ঠিক হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই ভিডিওটা বেশিক্ষণ আর কন্টিনিউ করব না, কারণ আমাকে আজকের আবার নতুন ভিডিও চালু করতে হবে, যেটা আগামীকাল তোমাদের আবার পোস্ট করতে হবে। চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটা পোস্ট করবো একটু পরেই, তার আগে দেখিয়ে নিচ্ছি। দেখো আমি পুজো করা অলমোস্ট হয়ে গেছে, পুজো করে নিয়েছি ঠাকুরকে, এবার কর্পূরটা দিয়ে দিয়েছি। দেখো আমার সেই মানি প্ল্যান্ট গাছগুলো বেশ সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি কি বলো তো, এটা কর্পূর দিলে না বেশ একটা সুন্দর, কর্পূরের একটা গন্ধতে না বেশ আলাদা একটা সৌন্দর্য বেশ লাগে, সেই জন্যই কর্পূরটা। আর ঘর দেওয়া সব গুছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার দেখলাম একটা পার্সেল এসছে, কী এসছে জানি না, মনে হয় মঙ্গলসূত্র হয়তো হবে, ওই যেগুলো পরি সবসময়, সেই হয়তো একটা কিছু এসছে। ওই যাই হোক, যারা ফ্রন্টে মাকে সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এক্সরে করাতে, দেখো এখনও ওরকমই জায়গাটা রয়েছে, এখন ওটা যে জয়েন্ট পুরোপুরি হয়নি। তা আজকে এখানে ভিডিওটা স্টপ না করে দিলে তোমাদের মানে আগামীকাল কি ভিডিও দেবো সেটা তো মানে ভাবনার বিষয় হয়ে যাবে।
তাই ব্লগটা এখানে শেষ করে আজকে সন্ধ্যাবেলায় মায়ের ডাক্তারের চেক আপ আছে, ডাক্তার কখন বসবে সেটা জানিয়ে দেবে। এবার ঠিক আছে বন্ধুরা, আর আবার এখান থেকে স্টার্ট করো। ঠিক আছে বন্ধুরা, চলো ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এটাই বলি। আর সবাই সবার খেয়াল রেখো, সবাই প্রত্যেকটা মানুষের খেয়াল রেখো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। আর এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।